আগামী ৩১ জুলাই শনিবার প্রকাশিত হতে চলছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার পর্ষদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্ষদ সভাপতি ভবতোষ সাহা। তিনি সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে জানান, এবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছে মোট ৪৬,৬১৩ জন। ঠিক একইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছিল ২৭,২০৫ জন, মাদ্রাসা আলিম পরীক্ষার জন্য ৯৮ জন এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার জন্য ২৫ জন। আগামী ৩১ জুলাই এসব পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার জন্য এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল বলে জানান তিনি। পর্ষদের ফলাফল ঘোষণা এখন শেষ পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি শনিবার দুপুরে ১২টা নাগাদ আমরা ফলাফল অফিসিয়ালি ঘোষণা করতে পারবো। এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল ৪৬,৬১৩ জন, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল ২৭,২০৫ জন। সঙ্গে মাদ্রাসা আলিম এর জন্য ছিল ৯৮ জন এবং মাদ্রাসা ফাজিলের জন্য ছিল ২৫ জন পরীক্ষার্থী। আপনারা সবাই জানেন যে করোনা পরিস্থিতির জন্য বোর্ড পরীক্ষা কিছুটা স্থগিত রাখতে হয়েছিল, আর বোর্ডের পরীক্ষা তো হয়নি। প্রথম আমরা পরীক্ষা ১ মে এক বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা প্রথম স্থগিত করেছি, তারপর ১৬ মে আমরা পরীক্ষা বাতিল করে দিয়েছি। এখন সেই পরীক্ষার ফলাফল কি করে দেওয়া হবে তার জন্য আমরা ২১শে জুন একটা এক্সপার্ট কমিটি করে দিয়েছিলাম, যাতে ছিলেন ২ জন বিদ্যালয় শিক্ষক, ২ জন প্রধান শিক্ষক, ২ জন কলেজের অধ্যক্ষ আর একজন স্ট্যাটিস্টিশিয়ান, কলেজের অধ্যাপক স্ট্যাটিস্টিশিয়ান। আর এই কমিটির এছাড়া ছিলেন বোর্ডের ২ জন প্রতিনিধি। এই কমিটির নেতৃত্বে ছিলেন সেকেন্ডারি এডুকেশন ডিরেক্টর। কমিটির ২টা ধাপে রিকমেন্ডেশন দিয়েছে। হায়ার সেকেন্ডারির জন্য প্রথম দফায়, হায়ার সেকেন্ডারি মাধ্যমিকের জন্য প্রথম দফা রেগুলার ক্যান্ডিডেটের জন্য, পরবর্তী পর্যায়ে কন্টিনিউ এক্সটার্নাল কম্পার্টমেন্টাল সবার জন্য সেটা দেওয়া হয়েছে। পরিশেষে যখন মাস্টারমশাইরা পরীক্ষার নাম্বার দপ্তরে আমাদের বোর্ডে দিয়েছেন, তখন কিছু কিছু নাম্বারের অসঙ্গতি পাওয়া হয়েছে, বিশেষ করে হায়ার সেকেন্ডারি বিভিন্ন সাবজেক্টে। তার পরিপ্রেক্ষিতে এক্সপার্ট কমিটি আবার একটা মিটিং করে কিছু কিছু সংশোধনী এনেছে। যাই হোক, সবকিছুর ভিত্তিতে আমরা আগামী শনিবার ১২টায় ফলাফল প্রকাশ করতে যাচ্ছি। প্রথম অবস্থায় এবার একটু ব্যতিক্রম, আমরা শুধু রেজাল্টটাই দিয়ে দেবো, ওয়েবসাইটে থাকবে, বিভিন্ন চ্যানেলে সেটা কি বলে সেটা জানা যাবে। মার্কশিট